হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুনিতার পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছিলাম ছাদে, সমস্ত গাছগুলোতে জল দিয়েছি। কেন বলো তো, গতকালকে আমি প্রতিদিন বিকেলবেলা জল দিই, সকালে তো টাইম পাই না, কিন্তু গতকালকে বিকেলে আমি জল দিতে পারিনি, তার জন্য আজকে সকালবেলা উঠেই গাছগুলোতে জল দিয়ে গেছি। কারণ প্রচণ্ড রোদ উঠে গেছে, গাছগুলোতে যদি সকালবেলা জল না দিই বা বিকেলে জল না দিই তাহলে গাছগুলো একদম শুকিয়ে যায়, তার জন্য যে কোনো একটা টাইম জল দিতে হয়। তো যাই হোক, জল দিয়ে আমি নিচে নেমে ফ্রেশ হয়ে আবার ছাদে এসেছিলাম, পাখিগুলোকে কিছু খাবার আর জল দিয়ে গেলাম। আমার এই ছাদে বিভিন্ন রকমের পাখি আসে, তো তাদের জন্য আমি খাবার দিয়ে রাখি। তারপরে দেখো নিচে নেমে এসেছি, ব্যাগটা আগেই গোছানো ছিল, আর একটু চেক করে নিই, তারপরে আমি বেরিয়ে পড়বো। আর এই যে দেখো, আমার ঘুম থেকে ওঠার সাথে সাথে মাও উঠে পড়ে। তো মাকে প্রতিদিনই আমি বকা দিই, এত তাড়াতাড়ি তোমার ঘুম থেকে ওঠার কি দরকার, আমি বেরোবো ট্রেন ধরবো বলে আমাকে উঠতে হয়। তো মা তো শুনবে না, প্রতিদিন আমার পেছন পেছন মা ঘুম থেকে উঠে পড়ে। আর এই যে মা খুঁটিনাটি শুরু করলো, এই খুঁটিনাটিটা 11:30 পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত আমরা বিছানায় যাব ততক্ষণ। তো মাকে বলেছি, মা কিছু ফুলের চারা নিয়েছি একজনের জন্য, একটা ক্যারি দাও। মা ক্যারি এনে ফুলের চারাগুলো ক্যারির মধ্যে ভরে একদম কি বলবো প্যাকেটিং করছে, গার্ডার দিয়ে মুড়িয়ে তারপরে দিচ্ছে। তো মায়ের কাজের কিন্তু ভীষণ পরিপাটি, সমস্ত কিছু যেমনি কাজের পরিপাটি তেমনি খাওয়ারও পরিপাটি। আমার মায়ের সব দিক দিয়ে আমার মা ভীষণ পরিপাটি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এই যে বেরিয়ে পড়েছি আর স্টেশনে নেমে এই যে আবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেই রাস্তাটা দিয়ে প্রতিদিন যাই, রেল লাইনের পাশ দিয়ে মেঠো পথে হাঁটতে হাঁটতে। তো বন্ধুরা, চলে এসেছি আমি আমার স্কুলে। তো তোমাদের আমি কালকেই বলেছি যে আমি যখন আসি তখন বাচ্চারা কেউ আসে না। কেন বলো তো, আমি একটু তাড়াতাড়ি চলে আসি, আমি এরপরে যে ট্রেনটা আছে না, সেই ট্রেনটা এলে আমার অনেকটা দেরি হয়ে যায়, তার জন্য আমি এই ট্রেনটাতেই চলে আসি। আর এই ট্রেনটায় যখন আমি আসি তখন আমার একটু আগে আসা হয়ে যায়, এই ট্রেনটা আর পরের ট্রেনটার মাঝখানে যদি কোনো ট্রেন থাকতো তাহলে আমার সুবিধে হতো। তো বন্ধুরা, কিছু করার নেই, ট্রেনে যারা যাওয়া আসা করে তাদের এই সমস্যাগুলোর মধ্যে পড়তে হয়। তো আমি এখন এখানে আধা ঘন্টা মতো বসবো, তারপরেই বাচ্চারা আসতে শুরু করে দেবে। তো ওই দেখো বন্ধুরা, একজন দুজন করে আসতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, বাচ্চাদের সাথে আমি বাচ্চাদের একদম 45 মিনিট যেই ক্লাসটা নিই, সেই ক্লাসটা তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না। একদম লাস্ট টাইম যেটা করি, লাস্ট টাইমে একটা খেলা, ওদের পছন্দ মতো খেলা আমি ওদের নিয়ে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ওরা খেলা করবে হচ্ছে মিউজিক্যাল বল, সেটা প্র্যাকটিস করা হচ্ছে। তো বাচ্চাদের চাপ দিয়ে তো কোনো কিছু শেখানো হয় না, আমরা এখানে বাচ্চাদের কি বলবো, খেলার ছলে বাচ্চাদেরকে আমরা পড়াই, খেলতে খেলতে শেখা। তো তারপরে দেখো চলে এসেছি বাড়িতে এসে রান্নাবান্নাও করে ফেলেছি। আজকে আমি রান্না করেছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, বাটা মাছ আর ছোটো ছোটো চুনো মাছ ভাজা, টমেটো দিয়ে মুসুর ডাল আর ডিম অমলেট এই করেছি। তো ছেলেকে খেতে দিয়েছি, তারপরে আমি এখন স্নান করতে যাব। সকাল একবার গা ধুয়ে যাই, আবার রান্নার পরে একটু গা না ধুলে ভালো লাগে না, গা ধোবো। আর বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি এইটুকুই শেয়ার করলাম। শরীরটা বিশেষ ভালো নয়, কেন বলো তো, চোখে আজনাই হয়েছে, ভীষণ ব্যথা, ভালো লাগছে না। তো যাই, এইটা হচ্ছে গাবলুর ভাত। গাবলুকে একটু ডিম অমলেট দিয়েছি, একটা আলু সেদ্ধ আর একটা মাছ ভাজা। এই মাছ ভাজাটা একটু ভালো করে বেছে গাবলুকে
মেখে দেবো। তো মেখে দিয়েছি, গাবলু খেতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এই কয়েকটা মুহূর্ত আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে দেখে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো বন্ধু হয়ে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখ